আচ্ছা, আজকের রেসিপিটা হচ্ছে আম খুব সাধারণ একটা রেসিপি, ঘুগনি, প্লেন ঘুগনি। সবাই মোটামুটি এটা করতে অভ্যস্ত। জাস্ট আমি একটু আ এটা শেয়ার করছি। মানে আমি যেভাবে করি, তাও তো প্রত্যেকের একটা নিজস্ব কিছু ট্রিকস থাকে। তো সেরকম আমি যেভাবে করি সেটাই আপনাদের জানাচ্ছি। উম আ ১ম এ আমি মটরটা আ রাতেও ভিজিয়ে রাখতে পারেন, আর না হলে দিনেই ৩-৪ ঘন্টা যদি একটু গরম জলে ভিজিয়ে রাখেন তাহলেই হবে। নিয়ে তারপরে ওটাকে প্রেশারে সেদ্ধ করলাম। আমি সেদ্ধ করার সময় একটু নুন, আর হলুদ, আর একটুখানি আদা বাটা, আর ২ টো ছোট এলাচ দিয়ে আমি বলছি এই পরিমাণটা ধরুন ২০০ থেকে ২৫০ র মধ্যে মটরটা। ২০০ ই ধরুন। তার জন্য আমি যেটা করেছি সেটা বলছি। এবারে ওইটা দিয়ে সেদ্ধ হয়ে গেল। সেদ্ধটা এমন হবে যে গলাও হবে না, আবার মটরটা চেয়েও থাকবে না, এরকম। সেদ্ধটা হয়ে গেল। এবারে আমি একটু আলু দিয়েছি। আলু ছোট ডুমো করে কেটে, ধরুন ২০০ মটরের জন্য ১ টা বড় আলু, আর না হলে ২ টো ছোট আলু। তো আর সর্ষের তেলেই করেছি। আর তেল গরম করে তেলের মধ্যে একটু ঘি দিয়েছি, ১ চামচে ঘি দিয়ে ২ টো তেজপাতা একটু গরম করে নিয়ে তারপরে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভেজে তুলে নিলাম। একটু লাল করে ভেজে তুলে নিলাম। নিয়ে এবার স্লাইস করে কাটা একটা বড় পেঁয়াজ আ দিয়ে একটু ভাজলাম। একটু লাল হলো, তারপরে ওর মধ্যে আমি আ আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে একটা বড় লাল টমেটো কুচি দিয়ে দিলাম। ওর মধ্যে একটু নুন, মিষ্টি সবকিছু দিয়ে আন্দাজ মতো দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম। ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। গ্যাসেই হোক বা ইন্ডাকশানই হোক, ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে ওই নুন, চিনি দিয়ে দিলে কি হয়, টমেটোটা একটু গলে যাচ্ছে। তারপরে হয়ে গেল যখন, ওর মধ্যে এবার আমি আম আ আলুটা দেবো। ওই ভাজা আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ হবে। আলুটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি কি করলাম, একটু এবার আলুটা আমি পরে আলুটায় যেহেতু নুন দেওয়া ছিল না তাই একটু নুন দিয়েছি। আপনারা আলুটা ভাজার সময়ও একটু নুন, সামান্য একটু হলুদ মাখিয়ে নিতে পারেন। একটা বাটির মধ্যে আম একটু হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। কারণ আমি যখন আম পেঁয়াজের সঙ্গে আদাটা দিয়েছি তখনই আমি ২ টো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। তাই জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা বেশি আমার ঘুগনিতে ভাল লাগে না। দিয়ে এবারে ওর মধ্যে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। নিয়ে ওই আলুটা দেওয়ার পর ওটা দিয়ে দিলাম। এবার একটুখানি গরম জলই দিয়ে আলুটা একটু সেদ্ধ হয়ে গেল ওদিকে। আর এদিকে আমি কি করলাম, মটরটা কি করব, আ একটা আমি মাইক্রোওভেনে করেছি যেহেতু পরে, সেইজন্য আমি একটা মাইক্রোওয়েভ বলে আম একটু সর্ষের তেল সামান্য, আর একটুখানি ঘি সামান্য দিয়ে আম মাইক্রোতে ধরুন এই 30 সেকেন্ডস গরম করে নিয়েছি। তার মধ্যে আমি একটু জিরে দিয়েছি, জিরে ফোড়ন। উম আ 1/2 টিস্পুন মতো জিরে ফোড়ন দিয়ে ওটাকে একটু গরম করে নিলাম। নিয়ে এইবারে ওর মধ্যে আমি ১ম এ মটরটা ঢেলে দিলাম, ঘুগনির মটরটা ঢেলে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে একবার একটু আ ২-৩ মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম বা ৫ মিনিট ফুটিয়ে নিলাম। নিয়ে এইবারে কি করব আমি ওর মধ্যে ওই পুরো আপনার ওই যে আলুর এবং ওই যে গ্রেভিটা তৈরি করেছি ওটা এবার ওই বোলের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে ওই বাটি গুলে বা কড়াটা গুলে একটু জল দিয়ে দেবো, গরম জল। দিয়ে যতটুকু লাগে। দিয়ে ঘুগনিটা হবে মাখা। ঘুগনিতে তো ঝোল হয় না, আবার একদম শুকনোও আমি করি না, একটু মাখা। তো যেটুকু জল দরকার দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে মিক্স করে আম ওটাকে আমি আবার ওভেনে বসিয়ে দিলাম। ধরুন ৩-৪ মিনিটের জন্য। পুরো জিনিসটা ভালো করে মিশবে। এবারে ৩-৪ মিনিট হয়ে যাওয়ার পর ওর মধ্যে ৪ টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি গোটা। কারণ আমরা না ঝাল একদম বেশি খাই না। ঝালটা আপনারা নিজেদের মতো দেবেন। আমি ৪ টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কারণ একটু গুঁড়ো লঙ্কা আর ২ টো কাঁচা লঙ্কা কুচি আগে দিয়েছি। তাই আমি আর চিড়ে দিইনি। ৪ টে কাঁচা লঙ্কা দিয়ে উম আ তারপরে একটু নারকোল কোড়া, উপর থেকে একটু নারকোল কোড়া ছড়িয়ে দিয়ে তারপরে আবার ২ মিনিট আমি আ আর একটুখানি গরম মসলা গুঁড়ো, হ্যাঁ? একটু গরম মসলা গুঁড়ো, একটু আম লাস্ট ফিনিশিং টা আরকি। একটু গরম মসলা গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, খুব অল্প। আর ৪ টে কাঁচা লঙ্কা আর নারকোল কোড়ানো দিয়ে এবারে ওটা আমি ২ মিনিট ফুটিয়ে নেব। ২ থেকে ২.৫ মিনিট ফুটিয়ে নেব। ব্যাস হয়ে গেল রেডি। একদম রেডি হয়ে গেল।
এইবারে পরিবেশন করার সময় আপনি ওর মধ্যেও লেবুর রসটা করে দিতে পারেন। আমি ওপর থেকে লেবুর রস করে দিই জেনারেলি। পরিবেশন করার সময় আমি বাটির মধ্যে দিয়ে লেবুটা রস করে আর একটু ওপর থেকে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে জিনিসটা রেডি হয়ে গেল। মানে আমি জেনারেলি এইভাবে করি। ওই যে আম একটা সাম্বার মতো দিচ্ছি না, ওই একটু তেল আর ঘিয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে ওইটার একটা ভীষণ সুন্দর ফ্লেভার আসে। আর ঘুগনিটার মটরটা সেদ্ধ করার সময়ও যদি একটু আদা আর একটু দুটো ছোটো এলাচ ফেলে দেওয়া যায়, দিয়ে সেদ্ধ করা যায়, তাহলে ওটারও একটা আলাদা ফ্লেভার আসে। এটাই একটু ট্রিক্স আর কি। তো আমি যেভাবে করি সেটা বললাম, করে দেখবেন কেমন লাগে। আমার মনে হয় ভালোই লাগবে খেতে। ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে এইভাবে আমাকে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা দেখতে থাকবেন। আ যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, শেয়ারও করতে পারেন। তাহলে আমার ভালো লাগবে। আজকে এটা এখানেই আর কি আমি শেষ করছি। আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসতে থাকব।